বাজারেতে যাবো বন্ধু বেশি কিছু খাবো না পেটটা আমার ভালো না কি খাবে খাবো বলো খাওয়াবে তো হ্যাঁ 400 পিস মিষ্টি খাবো পেট ভালো নেই এই জন্যই বলছিলাম কি আমি যাবো না বাজারে আমার পয়সা নাই আরে কথা আমি এমনি বললাম ঠিক আছে খাওয়াবো আমি ভাবছি বন্ধু হলো তো খাওয়াবে না 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 পয়সার ভয়ে ভয়ে না না খাওয়াবো ওই 400 পিস মিষ্টি খাবো তারপর ওর হাইয়ের রোজ পেলে ছাড়বো না বাজারে যাবো বন্ধু আর 300 পিস ফুচকা খাবো হলো তো পেট ভালো আছে পেট খারাপ পেট যদি ঠিক থাকে না 1200 পিস মিষ্টি খাই ফুচকার দোকানে একাই আমি শেষ করি কেন ফুচকা খাবার মন গেল কেন যেদিন প্রথম দিন যেদিন আসি তারপর শঙ্করতলা ঢুকবো শঙ্করতলা ব্রিজের মুখে দেখছি ফুচকার দোকান ব্রিজের মুখে মনে হলো ফুচকা গিয়ে খাবো ও খাবে কিন্তু খাবার সুযোগ পাই না কেন পাবো না মেয়েগুলো ফুচকার দোকান ঘিরে রেখেছে মেয়েগুলো তারপর আর ফুচকা এমন ঝাল করেছে মেয়েগুলো ঝাল ফুচকা খেয়ে দিচ্ছে জি আর চোখ দিয়ে জল পড়ছে এমন সময় দেখলাম কি দেখলে হাতে যাই ফুচকা নিয়েছে মেয়েগুলো হ্যাঁ নিয়েছে চোখের জল না পেরে কোনখান থেকে টপ করে জল পড়ে গেল ফুচকাতে চোখের জল পড়লো না চোখের জল পড়ে না আমি দেখছি শালা চোখের জল যখন পড়লো না কোনটা থেকে জল পড়লো তাহলে আবার দ্বিতীয়বার যখন পড়েছে দেখলাম নাক থেকে টক করে জল পড়ে গেল কারণ এমন ফুচকা ঝাল করেছে মেয়েগুলো কাঁদবে তাও ফুচকা খেতে ছাড়বে না এটা নিয়ম আছে এই ব্যাপার এখানে তো একটা মেয়ে ছেলে নাই গালটা উদ দিবে না কি এখানে সব বাঁধাকপির মাথা এইগুলো বাঁধাকপি তো আর কালো থাকে না যখন পড়েছে না নাকের ঘিটা হ্যাঁ আমি চেয়ে দেখেছি মেয়েটা আমার দিকে দেখে নিয়েছে মেয়েটা না পারছে খেতে না পারছে ফেলতে তারপর কি হলো আমি বললাম কেউ দেখেনি মেরেলে মেয়েটা মানে তুমি বললে কেউ দেখেনি কিন্তু এখনই যে তুই বললি আমি দেখেছি শুধু আমি দেখেছি ও এই ব্যাপার আমি দেখিনি ঠিক আছে ঠিক আছে আমার চোখ দেখেছে ও ওই 300 পিস ফুচকা খাবো তারপরে ফুচকার জল পেলে ছাড়বো না বাজারে যাবো বলো এখন যা গরম করেছে না মানে হালকা ঠান্ডা হালকা গরম এই গরমের দিনে মনে মনে ভাবলাম শরীরটাকে সতেজ ঠান্ডা রাখার জন্য বাজারে ঢুকেই কিন্তু কি খাবে ওটা কিন্তু খাওয়াতে হবে হ্যাঁ বাজারে ঢুকেই তরমুজ খাবো কেন কি বললে আরে শরীরটা ঠান্ডা শীতল রাখবো বলে গিয়ে কিন্তু তরমুজ খাবো আরে কথা সেই কথা নয় তবে বলো যে আমি তরমুজ খাবো ওটা তরমুজ হ্যাঁ এই জন্য গোবর্ধন বাজারে আমি মার খেলাম মার তো খাবে একটা মাসি না কি কেটে ফাঁক করে বসে আছে লাল হয়ে গেছে মাঝে ঢুকতে ভান ভান করে আমি মাসিটার কাছে গিয়ে মাসি একটু তরমুজ খাবো দেন তো 2 টাকা বাস গোবর্ধন ডালার চ্যাংড়া গুলা শঙ্কর ডালার চ্যাংড়া গুলা আমাকে মারলো 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি বিছানাতে হেগে বুঝে কি জানি করে এটা নিয়মই আছে শঙ্কর এখনো বুঝলাম ওটা তরমুজ না তরমুজ হ্যাঁ আগে বললে না মার খেতাম না আমি আমাকে জিজ্ঞেস করেছিলে ওটাও তো ভুল কিন্তু বন্ধু সময় কিন্তু খুবই কম হ্যাঁ তা তো আর বিলম্ব নয় সুন্দরভাবে তুমি গান গাও তোমার গানের ছলে ছলে ছুটে যাব আমি সেই শখের বাজারে বন্ধু কি আমার গান উজান হয়ে যাচ্ছে কি বললে আমার গান উজান হয়ে যাচ্ছে আবার এটা কি ধরনের কথা উজান হয়ে যাচ্ছে মানে গান গাইছি এক হয়ে যাচ্ছে ও তাহলে চল না না তোর মুখে শুনবো আমি গাইবো আমি পারবো তো পারবা মানে তাহলে বন্ধু একটা কথা বলি তো মাই কি ওই আমরা বন্ধু দুজন শুধু জীবনের
আসবে ওগুই আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে কবে হবে তোমার মধুর মিলন ও শ্রাবণের মেঘনালো শ্রাবণের মেঘনালো সুন্দর গাছে ফুলি ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তাই তো আজ হচ্ছে আমার শুভ পরিণয় তাই সকলের মুখে হাসি ফুটেছে কিন্তু শুধু আমার মুখে হাসি নেই কেননা জানি না যে হবে আমার বর সে দেখতে কেমন সে আমাকে ভালোবাসবে তো তাই তো এই মন প্রাণ দিতে আমার ছটফট করে কি গো মামাসিরা তোমরা কেন এসেছো এখানে বলো গান শুনতে না আমার বিয়ের ভোজ খেতে আমার বর দেখতে কেমন গো বলো কেমন দেখতে সুন্দর আছে আমাকে ভালোবাসবে তো আমাকে মাথায় করে রাখবে তাহলে কিন্তু বিয়ে করবো না আমি তাই তো আমার বিয়ে বলে কথা চম্পল আর উজানিনগরের মাঝখানে যে সুন্দর নিকুড়িয়ার জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা পরিষ্কার করে মধুকুণ্ডের বাজার বসেছে তাই আমি মধুকুণ্ডের বাজারে যাব আমি একা কি করে যাব কাঞ্চনাকে সঙ্গে করে তারপরে আমি যাব সেই মধুকুণ্ডের বাজারে কাঞ্চনা কাঞ্চনা কি রে তুই চলে এসেছিস ধুলো খেলা খেলতে যাবো এই না না কেন আচ্ছা উর্বশী কই উর্বশী হ্যাঁ ওই তো ছিল কই রে উর্বশী আসছি তাড়াতাড়ি করে আয় কিরে উর্বশী বলো সই আচ্ছা সই কিরে আমি তো তোর দিকে লক্ষ্যই করিনি রে কেন বাবা এটা দেখ কি কোথায় যাবি বাড়ি মনে হয় তোরা কিছু জানিস না না আমরা তো কিছুই জানি না। সত্যি সখী বলো চম্পলার উদয়নগরের মাঝখানে যে সুন্দর নিকুড়িয়ার জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা পরিষ্কার করে সে মধুকুণ্ডের বাজার বসেছে আমি বাজার যাব আচ্ছা তবে তুই বাজার যা চ আমরা ধুলো খেলা খেলি চ আসি তবে তুই যা বাজার এই বাড়ি আমি একা যাব নাকি আমি তোদেরকে নিয়ে যাব আমরা যাব হ্যাঁ না রে যাব আমি যাব না কেন রে আমার কাছে টাকা নাই বাজার যাব সখী তোদের কাছে টাকা নাই তার জন্য তোরা বাজারে যাবি না আমি তো রাজকন্যা আরেকটা কথা কি জানো কি এই উজানি নগরীর মামাসিরা দাদা ভাইরা সকলের নয়নের মুনি আমি শুধু আমি নই আমার সঙ্গে তোদেরকেও সবাই ভালোবাসে তাই না গো আমাকে তোমরা সবাই ভালোবাসো না আমাকে সবাই ভালোবাসে আর তোরা যে দিনের বেলা এখানে থাকিস তুই যে বললি যে একটা ছেলে পটিয়েছি খুব ভালোবাসি ওকে কই কোনটাকে দেখতে তো পাচ্ছি না, মনে হয় আসেনি এখনো, আসবে। আর তোর খবর কি তুই যে বললি আমার একটা খুব ভালো বন্ধু হয়েছে হয়েছে কই কই রে ওই দেখো দেখতে পাচ্ছ ওই নীল জামা যেটা পরে আছে
মেলাতে কিনে দেবো চুলের ফিতা চুরি দুই হাতে গরমে গরম বাদাম খাবো চড়বো কাঠের ডোঙাতে নাগর দোলায় দোলবো পরে বসবি আমার পাশেতে গরম গরম বাদাম খাবো চড়বো কাঠের ডোঙাতে আই রাত দেবো তোকে আই রাত দেবো তোকে মুখ দেখবি তাহাতে দেখবি চোখের মেলাতে শুনেছি ঢল শরত করেছে যার মাল বিক্রি হবে না উচিত মূল্য দিয়ে কিনে নেবে তো সুন্দর কথা অনেক মালগুলো আমার লাট হয়ে গেছে রং ছুটে গেছে তাই যাবো বাজারে বিক্রি হলো ভালো না হলো ভালো তাই গ্রামে বিক্রি করতে করতে যাবো সেই বাজারের দিকে আলতা আছে
বাজার বসেছে রে বাবা, তাই জায়গা থেকে বসতে গেলে তবে জিনিসপত্র বিক্রি হবে, আর না হলে বিক্রয় হবে না। তাই সুন্দর দেখে জায়গা ধরে আর দোকান লাগাবো। আমি হচ্ছি কাপড়ওয়ালা, তো দেখি বাজারে কাপড় বিক্রি করতে যাব। ওই আমি জাতের জোলা কাপড়ওয়ালা বাড়ি শেরশাহী। বাজার এখানে আমি দোকান বসাবো। বন্ধু, ও বন্ধু, বন্ধু গো এসো বন্ধু। কতটা সুন্দরভাবে এই বাজার বসিয়েছি মোটা, তবে এই বাজারে যখন এসেছি প্রাণ ভরে দর্শন করবো অপূর্ব সুন্দরীকে। কি হলো কাকা? না বন্ধু 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 মারবো না কথা। আচ্ছা বন্ধু, যে কন্যার জন্য এত সুন্দর এত টাকা ব্যয় করে সুন্দরভাবে এখানে বাজার বসানো হয়েছে, সেই অপূর্ব সুন্দরী কন্যাকে এখন আমি দর্শন করতে পেলাম না। बाजार के बैगन टैगन लिए क्यों आसे नहीं? কেন? बैगन भाजा के दाम चक्का भाजा পরে খাওয়াবো। চলো বন্ধু, कल का चक्का भाजा करियन बैगन। তন্ন তন্ন করে খুঁজবো সেই অপূর্ব সুন্দরীকে এই বাজারে আমরা দর্শন করতে পাই কিনা। चलो আসুন মা লক্ষ্মীরা সবাই আসুন, আসুন নিজের নিজের জিনিসপত্র ক্রয় করে নিয়ে যান। আসুন, চলে আসুন সবাই। শ্যাম্পু করে এলেন রে, মেহেন্দি লাগাইলেন রে, সুরমা পরে এলেন রে, টিকলি লাগাইলেন রে, সাজিলে সজনী, আলতা পরে রে, মেহেন্দি লাগাইলেন রে, সুরমা পরে রে, চশমা লাগাইলেন রে, সাজিলে সজনী, আলতা পরে রে, মেহেন্দি লাগাইলেন রে, সুরমা লাগাইলেন রে, টিকলি লাগাইলেন রে, সাজিলে সজনী, ওই লাগাই দিলাম রে, ছেড়ে মুখে ভরে লে রে। আমি খৈনের কথা বলেছি, আমার জিনিসের কথা বিক্রি করছি, সেই কথা ও বলছি। খয়নি লাগালে বন্ধু। ওরে ওরে ও যে নিদু বনে কানাই আমার কালি সেজেছে, ও যে নিদু বনে কানা দেখো কালি সেজেছে, ও যে নিদু বনে কানা দেখো কালি সেজেছে। কানা বাসি ছেড়ে অস্থি ধরে, কানা বাসি ছেড়ে করলে ধরে নয় মন্দ লইয়াতে। আহা 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 কি হয়েছে?
ওটা আবার কি? কুছু না কুছু না বন্ধু হ্যাঁ, কে সে অপরূপ সুন্দরী? প্রথম দেখাই যেন মন প্রাণ মোরে সবই কিছু কিনে নিল। মন প্রাণ যে চাই বারবার তাকে দর্শন করে থাকি আমি। সখী কে কে সে রাজকুমার প্রথমে দেখাই এই মন প্রাণ হৃদয় আমার যেন কেড়ে নিয়েছে। সখী বল শুই ওই দেখো বলি প্রাণ সখী গো কিশোর ওটাকে দাঁড়াইয়া কোথায়? বলি প্রাণ সখী গো আর তার যে চেহারা আকাশের তারা গো। আর তার যে চেহারা আকাশের তারা গো। আমার মন প্রাণ কেড়েছে, আমার মন প্রাণ কেড়েছে। বলি প্রাণ বন্ধু গো, ওটাকে দাঁড়ায়ে আছে। বলি প্রাণ বন্ধু গো, ওটাকে দাঁড়ায়ে আছে। তারও চেহারা আকাশের তারা গো। তারও চেহারা আকাশের তারা গো। আমার মন প্রাণ কেড়েছে, আমার মন প্রাণ কেড়েছে। বলি প্রাণ সখী গো ওটাকে দাঁড়াই আছে। 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 বন্ধু কোথায় কে দাঁড়িয়ে আছে? ইচ্ছে করে আমার কি লজ্জা লাগছে সখী। লজ্জা কোথায় দাঁড়িয়ে আছে দেখা তো। কে ওটা তো আমি কিতনা পাঠা দেখতে পাচ্ছি কে হুমড়া চুমড়া। কোনটা? ওই যে দাদা ওই যে ওই যে দাদা হলে লাগান। তুই এখানে দোকানদারি এসেছিস? না আমার কাছে একটা মলম ছিল কিনা চুলকানি ওইটা নিয়ে এসেছি। যদি বিক্রি হয়ে যায় সেই সুন্দরীর সাথে আমি দুটো কথা বলবো। কথা বলবি যা যা পরের ওগো, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ বলো। ও কন্যা গো, ঘুরতে ঘুরতে এলাম আমি এই না পথ দিয়া। রবি দেখিয়া হলামে পাগল তোমারও লাগিয়া আমায় করেছো। ও নাগর গো ঘুরতে ঘুরতে এলাম নাগর এই না পথ দিয়া। রূপ দেখিয়া হইলাম পাগল তোমারও লাগিয়া আমার মোহ। ও কন্যা গো, কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার কি বানাম পিতার হয়, কি বানাম তোমার আমায় করে
পাগল তোমারও লাগিয়া আমার মনকে আছো নাগর গো উজানিল করে ঘর উজারে থাকি আমার নামটি হয় না গো বেহুলা সুন্দরী আমি দিলাম পরিচয় কোথায় তোমার বাড়ি না গো কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার তুমি দাও না পরিচয় পিতা চন্দ্র বৌদিরা আয়না মাসিরা বৌদিরা আয়না আরে বাবা বাবা কেন মামা আরে মা কেন মারামারি করছিস রে বাবা পুরো মুখ চুরি দিব কেন রে বাবা তখন থেকে আমি কাছে আছি একবার ডেকেছিস ভালো ভালো চুরি দে মার 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 আরে বাবা তোমাদের বুঝতে ভুল ভালো হয়েছে ভালো রে চুরি বাবা। দেখে ডাকছি না রে বাবা আমি সেটা বলিনি রে মা আমার কাছে আমার কাছে আয়না আছে কি না ওই আয়নাতে বলছিলাম কেন মেয়ে ছেলেগুলো আয়না ভালোবাসে তো ওই জন্যই বলছিলাম আয়না ওরাই মার দেখে আমি মার যাই ও বন্ধু কি বন্ধু কই দেখি পরিচয় তো নিয়েছে যা কিনবে আমরা পয়সা দিব সত্যি না তারা কি নিচ্ছে ভালো আছে মা ভালো আছে আয় আয় আচ্ছা কাকু একদিকে দেখা যায় একদিকে দেখা যায় 100 টাকা দিলে হয়ে যাবে মা 100 টাকা আইনা লে হো গোনা আমি দেব করি আইনা লে হো গোনা আমি দেব আমার কাছে করি গুয়াছে আমার কাছে করি গুয়াছে দেব কিলা গিয়া গো আইনা লে হো গোনা আমি দেব আয় বাবুরা কি হলো আচ্ছা সকাল থেকে একে তো সাইত বহনু কিছু হয়নি কেন 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 আর এই তোমরা যে দুটা খরিদ্দার আসলো কিছুটা বিক্রি করবো রে বাবা তো এইভাবে তোমরা যে লেহো লেহো যে শুরু করেছো আর কি আমার জিনিসপত্র এ বিক্রি কাকু হবে কাকু এই যে বাজারটা যিনি বসিয়েছেন না হ্যাঁ, হ্যাঁ। তিনি বিক্রি হলেও ভালো না হলেও কিনে নিবে যে ও যে বাজার বসিয়েছে এটাই হলো এই রাজার বাবু আচ্ছা বাবা শুনো আমার বিক্রি তোমার পিতা পাছু আইনা গো কোনা লক্ষটা ধারি তোমার পিতা পাছু আইনা গো কোনা লক্ষটা ধারি বন্ধু বন্ধু কি হলো গে এই বন্ধু আরে কিছু কি হয়েছিল গে
হচ্ছে কি? তোরা শাড়ি লে কাটাকাটি কেন করছিস? আর যারে তুমি ধারণা গো না গো তারে দাও না জিরা আমার কি আমি এই মালাটা নেব, আমার খুব পছন্দ। কত মূল্য? 200 টাকা মা। ওরে বানালে হলে হলো না, আমি দেব করি তোমার পিতা বাছু কন্যা লক্ষ টাকা আরে ও বড় সুন্দর আর যার তুমি ধারণা গো তার দাম আর রাখলেও সে দিও না চলে না আরে রাত করে রান্না করে যত ঘরে দুয়ারে আরে রাখলেও সে দিও কবাটের লাগে সকলের চলে এসেছে, এবার আমাদের ব্রাহ্মণকে লাগবে। ব্রাহ্মণকে দিয়ে কলার গাছে আলিপন দিতে হবে, কিন্তু বিধি কুত্তা এসেছে বাড়িতে। এই শোন, হ্যাঁ? কি বলছিস? বিধি কুত্তা বিধি কুত্তা না, তাহলে বিধি কর্তা। ও বিধি কর্তা। হ্যাঁ। আচ্ছা বিধি কুত্তি কই? বিধি কুত্তি শোন, ভেগে যাবে তারা, ওইভাবে বলে কথা। তাহলে কি বলবো? আরে বিধি কুত্তি নয়, তাহলে বিধি কর্তি। ও বিধি কি ব্যাপার বাজাচ্ছে না কেন? ওই সখী বাজাচ্ছে না তো, নাচবো তো। হ্যাঁ আসো। আর কি হয়েছে, বাজা। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেবো কালো নাচির ঝোল। আরে ও মাস্টার বলবো কি, 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 বলবো কি তোমার কথাটা মনে রেখে, তোমার কথাটা মনে রেখে। আর ঘর মিলসা ছায়া ঘর নাচন উঠা তেরে ঘর আমি এমন নাচন নাচিব গানের পাশা ছিড়িব আমি এমন নাচন নাচিব আমি গানের পাশা ছিড়িব আর ঘর মিলসা ছায়া ডিজে তোমরাও নাচ বাজনা কবিরে লগন লাগি এ রাজাজি বাজা বাজি কি না বাজি তাড়াতাড়ি বস, তোর টাইটা ভালো করে কেটে দিয়ে আগে। আমার কেন
কার দাড়ি কাটবো তো মেয়েদের দাড়ি হয় মেয়েদের দাড়ি হয় না না কিন্তু বহিন তো সন্ধ্যাবেলা পরে ছাঁচতে দেখলাম রে কে বললো? কে বলে রে দেখলাম তাই এই বল তাকে কাকে কামড়াবো তাড়াতাড়ি আয়। এই লক্ষিন্দরে। এইটা আলো সুন্দর হ্যাঁ এইটা না, ওইটা এই যে। এর বাচ্চা ছেলে কামড়াবো বাচ্চা লাগছে দেখে। দেখে তো বাচ্চা লাগছে এই ভালো ভালো বক্সি যদি পাই ভালো করে কামান করবো ঠিক নাহলে আছে। বক্সিস না বলে ভালো ओ लौआ ना पीतो है, लौआ ना पीतो है, मोरी बाछार पुरो जला छय ना कामाया কি হয়েছে? বলছিলাম কি কি বললাম বুঝতে পারলাম না কি কি দিলা আমি শুনতে পেলাম না দাঁতে একটু কম শুনি তো দাঁতে না কানে? না ওই কানে হ্যাঁ দাঁতে এখনো তো কিছুই দেয়নি আমি। আমি ভাবলাম বিয়ে বাড়িতে কামান করবো রাজবাড়ির ব্যাপার ভালো ভালো জিনিস পাবো দিবে কমেন্টটা করো না বললে কি করে কামান করব কোন দুঃখে মনে মনে ভাবলাম শালা ভালো ভালো জিনিস পাবো ভালো করে কামান করব লউয়াকে মারবি লউয়ার অস্ত্র দেখেছিস ওই আই কাজ কর ওদের লক্ষিন্দর বিলম্ব আছে তো তোরা বস তো তোদের কি হলো রে কি করছিস? দুধের ব্যবসা করছি ঘোষ হয়ে গেছি লবাগিরি করবো না আর 12 বাটের গাভি পেয়েছি যে কেন? 12 বাটের গাভি দিদি যে তুই কি জানিস 12 বার কার হয়? 12 বার কার থাকে রে শুয়োরে। শুয়োর থাকে রে শুয়োর দিবে হ্যাঁ এই বিয়ে বাড়িতে কামান করবো না কেন? 12 বাটের গাভি 12 বাটের গাভি 12 বাটের গাভি ওই, 3 টাকা বি দেব। ও 3 টাকা দিবি হ্যাঁ ধরে নাও বেঙের না বকরির 2 বাট মানুষ বাদ গরুর 4 বাট ও 3 টাকা 12 বাট এই তো ভালো করে কামান করবে রে আরে 12 বাটে গাবি দেব লাওয়া লাওয়া নাচি তো মোর বাছার পুরো জানা ছয় না কামায়া যতন হে। কামান হয়ে গেল আমি শুনেছি নাকি গন্ধবনি যাতে স্বর্ণ সুদ দিয়ে কানে ছেনা করতে হয় কি হ্যাঁ তো স্বর্ণ সুদ দিয়ে লওয়া পাবে দিচ্ছি। স্বর্ণ সুদ দে
শোনো শুন হ্যাঁ না আসর বন্ধনা ধূপকাঠির পুটকি ওরে আমার মাথায় তুতের মাথায় দেখ বন্ধু দেখ মাথায় মারবি না না ঢুকলে মুখে মারবি মার মুখে মার 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 মুখে মার আমার মুখে মারতে বলেছি তাহলে আরে সুচের মুখে মার ঠিক আছে মার মার লে এটা দক্ষিণা দে এটা দক্ষিণা দে দক্ষিণা যাও কোনে নিবি মামি দে দে দক্ষিণা দাও গো দেখে দক্ষিণা দেখে গন্ধ দক্ষিণা দে দাও দক্ষিণা দাও দেন আগে দেন আগে মসি ওই প্রদীপটা জ্বালাও গন্ধের প্রদীপটা জ্বালাও ভালো করে জ্বালাও ছুয়াবো গন্ধ গণেশ ঘাটে আর প্রথমে ছুয়াবো গন্ধ গণেশ ঘাটে পরে পরে ছুয়াবো গন্ধ পালার লোলাকে গন্ধ ছুয়াবো পালাকে ওই পাড়ায় হাতে লোখাইলে পিসিমা তারা বন্ধ ছোঁয়াতে গেল আতে গো গন্ধ ছোঁয়াতে যেন আতে এবার সাতাশ করে দাও সাতাশ করে